দাবি দেওয়াকে মেনে নিয়ে রাজুক এবং যে সমস্ত খুনি সরকারের প্রেতাত্মারা এখানে বসে আছে তাদের যে হীন চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি তারা উঠে না আসে, রাজুক এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছে এই বৈষম্যের পক্ষে আমরা তাদের জন্য আমরা কিন্তু আন্দোলন, কঠোর আন্দোলন ঘোষণা করব। প্রিয় ঢাকাবাসী, ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ, আপনারা আজ জেনে নিন আমাদের একটি মূল দাবি ছিল, সেটি হলো ঢাকা শহরের সকল এরিয়ায় 2008 সালের বিধি মোতাবেক ভবন নির্মাণের অনুমতি প্রদান করতে হবে। 2008-এর বিধি অনুসারে রাস্তা অনুযায়ী যেখানে যত ভবন পাওয়া যাবে সেখানে তততলা বিল্ডিং করার অনুমতি দিতে হবে। আপনারা জানেন গুলশান বনানীতে সেখানে হাই রাইজ বিল্ডিং হবে, অথচ মতিঝিল অথবা এর আশেপাশে এলাকায় ফকিরাপুর, শাহজাহানপুর, মিরপুর আরো বহু এলাকার মানুষ আমরা নির্যাতিত, আমাদেরকে 5 তলার উপর উঠানোর কোনো অনুমতি দেওয়া হবে না। আমরা যখন আমাদের সারা জীবনের কষ্টে অর্জিত যে জমি আমরা ক্রয় করেছি, আমাদের পক্ষে নগদ টাকা নাই বিধায় আমরা ডেভেলপার কোম্পানিদের নিকট যাই, তারা বলে আপনাদের এই জমি নিয়ে আমাদের কোনো লাভ নাই, কারণ আপনি এখানে 5 তলা করলে আপনাকে কি দিব আর আমরা কি নিব। তাদের কথা অত্যন্ত যৌক্তিক কথা। তারা বলে ড্যাপের এই অনুমোদন 2008-এর এই বিধি মোতাবেক যদি আপনারা পাশ করাতে পারেন তাহলে আমরা আপনাদের জমিতে আমরা ইমারত নির্মাণ করে দেব এবং ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা আপনাদের সাথে আপনাদের ইমারত নির্মাণে আমরা সহযোগিতা করব, আপনাদের সাথে থাকব। প্রিয় উপস্থিতি, প্রিয় ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজুক যদি এই মাসের 15 জানুয়ারির মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমি আপনাদেরকে সময়, শ্রম সকল কিছু স্যাক্রিফাইস করে এই মানববন্ধনে অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টার কানে এই খবর পৌঁছবে, সম্মানিত মিডিয়ার কর্মী ভাইদের মাধ্যমে পুরো ঢাকা শহরের মানুষের কাছে, পুরো দেশবাসীর কাছে এই খবর পৌঁছবে। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, অরাজনৈতিক, ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমি মালিকদের এই দাবি। আমি এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সকলকে আবার মোবারকবাদ জানিয়ে আপনাদের এই স্যাক্রিফাইস কাজে লাগবে বলে